আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দারুস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসা নিবেদিত আলোকিত রমজান অনুষ্ঠানে। দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে রয়েছে আমি মুফতি মোহাম্মদ সিদ্দিকুর রহমান সরকার। তাওবা ইস্তিগফারের মাস হচ্ছে মাহে রমজান মাস। এই মাসে আল্লাহর কাছ থেকে আমরা ক্ষমা পাবো, আল্লাহর কাছ থেকে আমরা গুনাহমুক্ত হয়ে আল্লাহর প্রিয় হব। এই মাসটি হচ্ছে মাহে রমজান মাস। আজ আমরা কথা বলবো তাওবা ইস্তিগফারের মাস মাহে রমজান। এ সম্পর্কে যারা আলোচনা করবেন, চলুন তাদের সাথে আমরা পরিচিত হইনি। আমার ডান পাশে আছেন আপনাদের সকলের পরিচিত মুখ বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, কোরআন সুন্নাহ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান হযরত মাওলানা মুফতি মোহাম্মদ মিজানুর রহমান সালেহী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের সাথে আরও আছেন তরুণ আলিম দ্বীন মোহাম্মদ পৃষ্ঠ কাদরিয়া তৈয়বা আলিয়া কামিল মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক হযরত মাওলানা মুফতি মোহাম্মদ মাজহারুল ইসলাম আবরার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জন কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি আলহামদুলিল্লাহ। কেমন আপনাকে আছেন? স্বাগত। আলহামদুলিল্লাহ। আপনাকে আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা প্রাজ্ঞ বিজ্ঞ দুইজন তরুণ আলেমীদের সাথে পরিচিত হয়ে নিলাম। আজকে আমরা কথা বলবো তাওবা ইস্তিগফারের মাস রমজান। তাওবা এবং ইস্তিগফার অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি আমল, যে দুটি আমলের মাধ্যমে আল্লাহ তাআলার খুব বেশি নৈকট্য লাভ করা যায়। আল্লাহ বান্দাকে সবচাইতে বেশি পছন্দ করেন যাদের ভিতরে দুইটি গুণ থাকে। আমরা আমাদের মূল আলোচনায় ফিরছি। মাওলানা মিজানুর রহমান সালেহী, আপনি বলবেন তাওবা এবং ইস্তিগফার এ ব্যাপারে কোরআন সুন্নাহয় কি মেসেজ রয়েছে? ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক। টেলিভিশনে কলা কৌশলী যারা আছে এবং যারা দেখছেন, পবিত্র মাহে রমাদানুল মোবারক চলছে। দীর্ঘ 11টি মাস পরে মাহে রমাদানুল মোবারক আমাদের গুনাহ মাফ করে আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দা থেকে বন্ধুতে পরিণত করার জন্য এই পবিত্র মাহে রমাদানুল মোবারক। এই মাসকে কেন্দ্র করে তওবা ইস্তেগফারের গুরুত্ব অনেক বেশি। যেহেতু তওবা ইস্তেগফার মানব জীবনে ব্যাপৃত, জন্ম থেকে মৃত্যু অবধি পর্যন্ত হাদিস শরীফে এসে গড়গড়া অর্থাৎ শেষ নিঃশ্বাস ত্যাগ হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহ তওবা কবুল করে নেবেন। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা বিশেষ করে রমাদানুল মোবারকটা আমাদের জন্য তওবা এবং ফিরে আসার জন্য অনেক গুরুত্বপূর্ণ। আল্লাহ পবিত্র কোরআনুল কারীমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। যে খালেসভাবে তওবার কথা এখানে বলেছেন। মুফাসসির ইকরামগণ এখানে দুইটা অর্থ নিয়েছেন। নাসুহা অর্থাৎ ফিরে আসা, আর এটা যদি আমরা নাসাহান থেকে নেই তাহলে হবে তালি দেওয়া, সংযুক্ত করা। যেহেতু মুফাসসির ইকরামগণ বলেছেন যে একজন মানুষ যখন অন্যায় করবে, অপরাধ করবে, পাপাচারে নিজের জীবনকে ভাসিয়ে দিবে এবং পাপাচারে নিজেকে নিমজ্জিত করবে, সে যদি তওবা ইস্তেগফার করে ফিরে আসে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার সমুদয় গুনাহগুলো মাফ করে ক্ষমা ঘোষণা করবেন। মুসলিম শরীফে হাদিস এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আত-তাইবু আন যামবি কামান লা যামবা লাহু। যে ব্যক্তি তওবা করে ফিরে আসে, যে গুনাহগার অন্যায় অপরাধ পাপাচার দুরাচার থেকে নিজেকে গুটিয়ে এনে ফিরিয়ে রজা ইলাইহি আল্লাহ তাবারক ওয়া তাআলার দিকে যখন নিজেকে দাবিত করবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে যেন জীবনে কোনো গুনাহই করে নাই। ওয়ালাদাতু উম্মুহু, সেজন্য এইমাত্র জন্মগ্রহণ করেছে, আল্লাহ তার তওবা কবুল করে নেবেন। এর জন্য তওবা কবুলের কিছু শর্ত আছে। মুফাসসির ইকরামগণ এখানে 3টি শর্ত উল্লেখ করেছেন, কিন্তু ফুকাহা ইকরামগণ আরেকটি শর্ত যুক্ত করেছেন। তাহলে আমরা বলতে পারি যে তওবা কবুল হওয়ার জন্য 4টি শর্ত রয়েছে। তার মধ্যে অন্যতম হলো সে নাদাম হওয়া, অনুতপ্ত হওয়া। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাওবাতুন আন-নাদাম, তওবাটা হল আন-নাদাম ও আত-তাওবা, অনুতপ্ত হওয়ার নামই হলো তওবা। গিল্টি ফিল করা, নিজেকে অনুশোচিত করা, এবং সে মানে এমনভাবে অনুতপ্ত হবে, অনুশোচিত হবে, শুধু মুখে না, অন্তরাত্মা থেকে সে নিজেকে দোষী সাব্যস্ত করবে, রব্বুল আলামিনের কাছে মাথা নত করবে, অবনত মস্তকে তিনি মাথা নত করবেন এবং এমনভাবে প্রতিজ্ঞা করবেন যে আমার থেকে আর কখনোই গুনাহ সংগঠিত হবে না। মুসলিম শরীফে একটা হাদিস আমি যদি বলি, মিশকাত শরীফও সে হাদিসটা আসছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী মাআজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে তওবা করান, আমাকে পবিত্র করেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যাও একাকী তওবা করো, আল্লাহ তোমাকে মাফ করবেন। উনি কিছু দূর অগ্রসরিত হয়ে আবার উনি চলে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে তওবা করিয়ে দেন, পবিত্র করে দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই লোকটা কি পাগল নাকি? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, না, ওনার মাথা ঠিক আছে। উনি আবার ফেরত দিলেন, উনি আবার ফিরে আসলেন, কিছু দূর গিয়ে আবার ফিরে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে তওবা করে পবিত্র করে দেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই লোকটা কি কিছু খেয়েছে নাকি, মানে মদ পান করেছেন কিনা? একজন সাহাবী উঠে দাঁড়িয়ে তার মুখ শুঁকে নিলেন, মুখ শুঁকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে তো মদ পান করে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে সাহাবায়ে কেরাম, যেহেতু আমি বারবার তাকে ফিরিয়ে দিচ্ছি, সে এতভাবে কঠিনভাবে অনুতপ্ত হচ্ছে,
এখন আমি রসুল যখন তার অন্যায় অপরাধ জেনে গেছি, তখন তার হুকুম যেটা আছে শরিয়াতে সেটা বাস্তবায়ন করা আমার জন্য জরুরি। সাহাবা একরামদেরকে নির্দেশ দিলেন, কূপ খনন করা হলো, কোমর পর্যন্ত ঘিরে দেওয়া হলো। সাহাবা একরাম রাদিয়াল্লাহু আজমাইনকে নির্দেশ দেওয়া হলো, পাথর মেরে তাকে রজম মেরে হত্যা করা হলো। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 অথবা 3 দিন পরে আসলেন, এসে বললেন, ইস্তাগফিরু লি মাআজেন, তোমরা তোমার ভাই মাআজের জন্য দোয়া করো। সাহাবা একরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওর কথা বলছেন যে জেনাকার? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্মিত হয়ে বললেন, তোমরা কি জানো, লাকাদ তাবা তাওবাতান লাকুসিমাত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যে তওবা করেছেন, যে নিজেকে নাদাম করেছেন, যে অনুতপ্ত হয়েছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার অনুতপ্ততা, তার তওবাটা এত কঠিনভাবে কবুল করেছেন। লা কসামাত বাইনা উম্মাতিন ওয়াসাআতুহুম, লা কুসিমাত বাইনা উম্মাতিন ওয়াসাআতুহুম। আমি শুধু মাআজ ইবনে মালিকের একার তওবার প্রভাবটা, ফজিলতটা আমি যদি সমস্ত উম্মতের মধ্যে বন্টন করে দেই, তাহলে মাআজের একার তওবা সবার গুণমাপের জন্য যথেষ্ট হয়ে যাবে। চমৎকার বলছেন। আপনার কাছে আমি আবার আসবো। মুফতি মাজহারুল ইসলাম আবরার, আপনি একটু বলবেন যে আল্লাহ তাআলা বলেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলু সাইয়্যাতিহিম হাসানাত। এই যে আল্লাহ তাআলা বলেছেন এখানে, এই আয়াতকে কেন্দ্র করে তাওবাটা আসলে আমাদের কেমন হওয়া উচিত? চমৎকার বলছিলেন বিদগ্ধ আলোচক, এবং চমৎকার একটি বিষয় উপস্থাপন করেছেন। আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালাল কোরআনুল কারীমে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। প্রকৃতপক্ষে মুত্তাকি হওয়ার জন্য এই মাস, আর এই মাসে যারা গুনাহকে বর্জন করবে, গুনাহকে ছেড়ে দিবে, তাওবা ইস্তেগফারের মাধ্যমে নিজের জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে ছেড়ে দিবে, রব্বুল আলামিন তাদেরকে কিন্তু গ্যারান্টি দিয়েছেন তারা মুত্তাকি, আর মুত্তাকিদের জন্য আল্লাহ পাকের সুবিশাল জান্নাত রয়েছে। রব্বুল ইজ্জাতুল জালাল কোরআনে বলেছেন, শাহরু রমাদানিল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য মাহে রমাদান। সুতরাং এই যে মাসব্যাপী আমাদের যে কার্যক্রম, এর মাঝে অন্যতম একটি হচ্ছে তাওবা এবং ইস্তেগফার। ওহে মুমিন, সময় হলো যে ঘুরে দাঁড়ানোর। এই সময়, এই মাসে আমরা ঘুরে দাঁড়াতে চাই তাওবা এবং ইস্তেগফারের মাধ্যমে। একজন বান্দা পৃথিবীতে এসেছে, রব্বুল আলামিন এই পৃথিবীতে তাকে মর্যাদা দিয়েছেন আশরাফুল মাখলুকাত হিসাবে, কিন্তু তার গুনাহ হবে, সে পাপাচারে লিপ্ত হবে। সাথে সাথে যদি সে সারান্ডার করে, আল্লাহর কাছে তওবা করে, ইস্তেগফার করে, রব্বুল ইজ্জাতুল জালাল তাকে মাফ করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কোরআনুল কারীমে চমৎকার বলছিলেন, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যে ব্যক্তি খালেস নিয়ত করে আল্লাহর কাছে তওবা করবে, রব্বুল ইজ্জাতুল জালাল তার গুনাহগুলো শুধু মাফই করবেন না, বরং তার গুনাহগুলোকে আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। যে সেটা পরিমাণ গুনাহ ছিল, আল্লাহ তাআলা গুনাহগুলিকে নেক আমলে পরিবর্তন করে দিবেন। আল্লাহু আকবার। যদি কারো মরুভূমির বালি পরিমাণ গুনাহ হয়, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ হয়, এমনকি আকাশ সম পরিমাণও যদি কারো গুনাহ হয়ে যায়, টেনশন করার কারণ নেই, শুধু ইস্তেগফার করবে, কায়মন বাক্যে তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়িয়ে যাবে, চোখ থেকে পানিটা বের করবে। হাদিসে পাকে এসেছে, নাকের ডগায় আসার আগেই পানিটা রব্বুল আলামিন তার জিন্দেগীর গুনাহ মাফ করে দিবেন। তবে সেই যে একেবারে খালেস দিলে করতে হবে। আমি আপনার কাছে আসবো। আপনি বলছিলেন যে তাওবার শর্ত আছে। প্রথম বলছিলেন যে অনুতপ্ত হওয়া, নাদেম হওয়া। এখান থেকে যদি আপনি বলেন। জি, ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক। যে কথা বলছিলাম যে এই হাদিস মোবারক, আমি যে হাদিসখানে উল্লেখ করেছিলাম, এখানে আরেকটা হাদিস সংযুক্ত আছে, যে একজন মহিলা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে আমার সন্তান সম্ভাবা এবং আমি অন্যায় করে বসেছি, আপনি আমাকে বিচার করেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে পাঠিয়ে দিলেন যে যেহেতু তুমি সন্তান সম্ভাবা, তোমাকে এই মুহূর্তে তোমার উপর হজ কায়েম করা উচিত হবে না, সম্ভব হবে না। তুমি যখন সন্তান ভূমিষ্ঠ করবে তখন তুমি দেখা করবে। দেখুন, অনুতপ্ত হওয়াটা এবং ফিরে আসাটা কত সাহাবে একরাম রাদিয়াল্লাহু আজমাইন এবং আসলাফ যারা ছিলেন তাদের মধ্যে কতটুকু একটা গুনাহ, অন্যায় অপরাধ নিজের অনিচ্ছায় হয়ে গেলে তারা কতটুকু নাদেম হতেন। উনি সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে সন্তান নিয়ে হাজির হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সন্তান যেহেতু দুগ্ধপান করবে, এই মুহূর্তে তোমাকে উপর হদ কায়েম করা সম্ভব না, দুধ যখন ছেড়ে দেবে তখন তুমি চলে আসবে। উনি খুব বেকুল হয়েছিলেন কখন উনি দুগ্ধপান ছাড়াবেন। উনি আল্লাহর হাবিবের কাছে কিছু কয়েক বছর পরে আসলেন হাতে খাবার নিয়ে, বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান এখন দুধ ছেড়ে দিয়েছে, এখন সে হাতে খাবার খায়, আপনি আমাকে হদ কায়েম করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা ইকরামদেরকে হদ কায়েম করতে বললেন। আল্লাহ, সাহাবীগণ আসলে জাহান্নামকে কত ভয় করতেন, যে এরকম অসংখ্য হাদিস মোবারক আছে। আসলে হাদিসগুলো আমরা বলতে গেলে আমরা
আবেগ আপ্লুত হয়ে যায় যে সাহাবে একরাম মৃত্যুর পরের যে কঠিন মুহূর্ত আসবে সেই মুহূর্তের জন্য তারা কত কঠিনভাবে ভয় করতেন। চমৎকার বলছেন। আমি আপনার আলোচনা শুনছিলাম তন্ম চিত্তে। আমি আলোচনা আপনার কাছ থেকে আরও শুনবো। মুফতি আবদার, আপনি যদি একটু বলেন যে এই যে তওবা ইস্তেগফারের ফজিলত কি রয়েছে? আমাদের উপস্থাপক মহোদয় চমৎকার বিষয় বলছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রতিদিন 70, কোনো বর্ণনায় এসে 100 বার তিনি তওবা এবং ইস্তেগফার করতেন। তার মানে উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য ইস্তেগফার কত প্রয়োজন। একজন বান্দা যখন আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালালের কাছে তাহাজ্জুদের জায়নামাজে হোক, যে কোনো সময় হয়ে ইস্তেগফার পড়বে, রব্বুল আলামিন ফজিলত একটা বলেই যথেষ্ট, তার জিন্দেগির সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে। পৃথিবীতে আমরা অনেক গুনাহ করি, আমরা মিথ্যা কথা বলি, আমরা পরের হককে নষ্ট করি, আমরা একে অপরের সাথে কত ধরনের গুনাহ লিপ্ত হয়ে যাই। সমস্ত গুনার একটা মাত্র ট্রিটমেন্ট, সেটা হলো ইস্তেগফার। আমরা গুনাহ হবে, সাথে সাথে যদি আমরা তওবা করতে পারি, রব্বুল ইজ্জাতুল জালাল আমাদের জিন্দেগির গুনাহ তিনি মাফ করবেন, ওয়াদা করেছেন। তাহলে আজকের এই মেসেজটুকুন আমরা দিতে চাই, যারা আজকে গুনার কারণে নিজেকে অপরাধী ভাবছেন, অপরাধ হয়ে গেছে, কিন্তু তার জন্য একটা ক্ষমা চাওয়ার মাস এই রমজান। আমরা অনেকেই দেখা যায় যে আমরা গুনাহ করি, মাফ চাই, আবার গুনাহ করি, আবার মাফ চাই। তাদের জন্য আপনি কি বলবেন? আপনার কাছ থেকে শুনবো, তবে বিরতির পর। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা অনেকেই দেখা যাচ্ছে যে আমরা বারবার গুনাহ করছি, তাওবা করছি। আমাদের জন্য কোনো সুযোগ আছে কিনা এই বিষয়ে আমরা শুনবো, তবে বিরতির পর। আমরা ছোট্ট একটি বিরতি নিচ্ছি, আমাদের সাথেই থাকুন। ফিরছি কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, সুপ্রিয় দর্শক শ্রোতা, বিরতির পর ফিরে আসলাম দারুস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসা নিবেদিত আলোকিত রমজান অনুষ্ঠানে। দর্শক, আমরা খুব গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম যে আমরা অনেকেই বারবার গুনাহ করি, আবার তাওবা করি, আবার গুনাহ করি, আবার তাওবা করি। আমাদের কোনো সুযোগ আছে কিনা এই মাহে রমজান মাসে? ফাদিলুল শাহ, যেখান থেকে আপনি বলছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতিটি মানুষকে তিনি ক্ষমা করতে চান, মাফ করতে চান। সূরাতুল ফাতিহা রব্বুল আলামিন তিনি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। তিনি বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বিভিন্ন ভাষায় আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোনো গুনাহগার উম্মত যদি আল্লাহর কাছে তওবা এবং ইস্তেগফার করে, সেটা কি হতে পারে? আস্তাগফিরুল্লাহ, 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 এই শব্দেও যদি কেউ দোয়া করে আল্লাহর কাছে, আল্লাহ পাক তাকে মাফ করে দিবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। তিনি দোয়া শিক্ষা দিয়েছেন। এই দোয়াগুলো আমরা এই রমজানে বেশি বেশি পড়তে পারি। এই দোয়াগুলো পড়ার মাধ্যমে আমাদের জীবনের গুনাহ যেমন মাফ হবে, তেমন আল্লাহর প্রশংসা হবে, আমাদের দারাজাত আরো উন্নত হবে। রব্বুল ইজ্জাতুল জালাল তিনি এর মাহে রমাদান আমাদেরকে দিয়েছেন লাআল্লাকুম তাত্তাকুন, আমরা যেন মুত্তাকি হতে পারি। এখন দেখুন, এই যে আমরা বারবার তৌবা করার পরে আবার গুনাহ করছি, এতে কি আমাদের তৌবা কবুল হচ্ছে বলে কি আপনার মনে হচ্ছে? আমাদের প্রিয় আলোচক তিনি বলছিলেন যে আমাদেরকে তওবাতুন নাসুহা করতে হবে। আর তওবাতুন নাসুহা কোনটা? যে গুনাহ একবার করার পর দ্বিতীয়বার এটা আর চিন্তাও করা যায় না। তাওবা করার পরে আমার দ্বারা কোনো গুনাহ সংগঠিত হচ্ছে না, হচ্ছে না। তার মানে এতে প্রমাণিত হয় আল্লাহ আমার তাওবা কবুল করেছে। অবশ্যই। জি। তো এই যে কিভাবে করলে পরে আল্লাহ আমাদের তাওবাটা কবুল করবে, কোন ওয়েতে করলে? রব্বুল ইজ্জাতুল জালাল তিনি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে বান্দা তার জীবনে গুনাহ হবে, কিন্তু সেই গুনাহটা যখন সে অনুশোচনা করবে, অনুতপ্ত হবে, এরপর সে এই গুনাহতে আর দ্বিতীয়বার পড়বে না। অর্থাৎ হাদিসে পাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুমিন একই গর্তে দুইবার সেখানে পড়ে না সে। এজন্য আমরা যেই গুনাহই করে ফেলেছি, আমরা দ্বিতীয়বার সেই গুনাহ আর করব না। এই ইস্তেকামত যদি থাকে, আমাদের এই বিশ্বাস থাকে, ইয়াকিন থাকে, তাহলে রব্বুল ইজ্জাতুল জালাল এই মাহে রমাদানুল মুবারকের ফজিলতে আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দিবেন। আপনি চমৎকার বলছেন। আপনি কিছু শর্তের কথা বলেছিলেন, যেমন একটা নাদেম, অনুতপ্ত হওয়া, 4টা শর্তের কথা বলেছিলেন, আর বাকি 3টা শর্ত যদি আপনি বলেন। জি, ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক। আসলে মুফাসসির ইকরামগণ 3টি শর্ত বর্ণনা করেছেন। তার প্রথমে হলো অনুতপ্ত হওয়া জি। এবং রাজা ইলাইহিম, পরিপূর্ণভাবে ফিরে আসা। আমি যখন অনুতপ্ত হব, অনুতপ্ত হয়ে যখন আমি তওবা ইস্তেগফার করব, তওবা করব, তখন কিন্তু পরিপূর্ণ দ্বিতীয়টা অটোমেটিক এসে যাবে, পরিপূর্ণভাবে ফিরে আসা। এবং মুসলিম শরীফে হাদিস এবং তিরমিজি শরীফে হাদিসটা এসেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন তোমার থেকে কোনো ভুল হয়ে যায়, অন্যায় পাপ গুনাহ হয়ে যায়, তখন তুমি নামাজে দাঁড়িয়ে যাও এবং এই নামাজে 2 রাকাত নফল নামাজ পড়ে রব্বুল আলামিনের দরবার মোবারকে সাজদা অবনীত হয়, কায়মন বাক্যে, অবনত মস্তকে
দিলের নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমে সাজদা দিয়ে নিজেকে উপস্থাপন করো এবং ফিরে আসো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এইভাবে যদি তুমি তওবা ইস্তেগফার করতে পারো, নামাজের মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার গুনাহগুলো সমুদায় মাফ করে দিবেন। এবং ফুকাহা ইকরামগণ বর্ণনা করেছেন যে আরেকটা সংযুক্ত যেটা করেছেন, মানুষের হকগুলো আদায় করা। আমি যার অধীনস্থ থাকি অথবা আমার অধীনস্থ যারা আছে তাদের হকগুলো আদায় করা, আমার মা বাবার হক আদায় করা, আমার সন্তান, স্ত্রী, পরিবার পরিজন, প্রতিবেশীর হকগুলো আদায় করা। এই হক আদায়ের মাধ্যমে গুনাহগুলো মাফ হয়ে যায়। এটা কিন্তু বাইহাকী শরীফের দীর্ঘতম একটা হাদিস এসেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই কবরে পড়া মানুষগুলো ঠিক নদী গর্ভের মানুষের মতো, ইয়াস্তাগফিরু লাকুম ফি জাওফিল মা। নদী গর্ভের মানুষগুলো ইয়ান্তাজিরু দাওয়াতান তালহাকু মিন আবিন আও উম্মিন আও সাদিকিন ফাইদা লাহিকাত কানাত আহাব্বা ইলাইহি মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। এই দুনিয়ার মানুষগুলো যখন তার জন্য মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন তার জন্য তওবা ইস্তেগফার করে, দোয়া করে, আল্লাহর হাবিব বলেছেন এই সামান্য দোয়াটুকু রব্বুল আলামিন কবরবাসীদের জন্য পাহাড় পরিমাণে করে তাদের আমলনামায় পৌঁছে দেন এবং এটা ইস্তেগফার স্বরূপ তাদের গুনাহগুলো মাফ করে দেয়। মোহতারাম, আপনি যদি একটু বলেন যে আমাদের ছোট বাচ্চা শিশু যারা আছেন তাদেরকে আমরা কিভাবে তাওবা ইস্তেগফারের শিখাতে পারি? তাদেরকে আমরা এই সকালবেলা যে মক্তব আছে সে মক্তবে আমরা কোরআন শিক্ষা দিই, সাথে সাথে তাদেরকে কিন্তু আমরা ইস্তেগফারগুলো শিক্ষা দিতে পারি। জীবনে গুনাহ হবে, তোমার জীবনের যত গুনাহ সব আল্লাহর কাছে তওবা করবে, ইস্তেগফার করবে, আল্লাহর কাছে মাপ চাইবে। যেমন আমরা একজন শ্রদ্ধাভাজন কোনো ব্যক্তির সাথে যখন ভুল হয়ে যায়, আমরা তার কাছে যেভাবে কায়মনোবাক্যে ক্ষমা চাই, তার চাইতে বেশি করে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইব। এই যে শিক্ষাটুকুন ছোট্ট শিশু বাচ্চাকে ছোট থেকেই যখন শিক্ষা দেওয়া হবে, তখন ওই ব্যক্তি সে যখন বড় হবে তখন তার মধ্য থেকে আল্লাহর প্রতি যে একটা মহাব্বত ভালোবাসা সৃষ্টি হবে, তার মাধ্যমে সে কিন্তু ইস্তেগফারের মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারবে। এজন্য একজন শিশু বয়স থেকেই আমাদেরকে ট্রেনিং দিতে হবে, যেন তারা ছোট থেকেই ক্ষমা চাওয়ার যে ট্রেনিং, সে শিক্ষাটুকুন যেন তাদের মাঝে থাকে। একজন বাচ্চা সে ছোট্টবেলা থেকেই সে মা বাবা যেভাবে শিক্ষা দেয়, একজন মা একজন বাবা তার সাথে নামাজে দাঁড় করিয়ে নিবে যে বাবা এভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হয়। বিভিন্ন উপায়ে ছোট্টবেলা থেকেই এই তওবা ইস্তেগফারের শিক্ষাটুকুন যখন দেওয়া হবে, তখন সে বড় হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাওয়াটা তার জন্য খুব সহজ হয়ে যাবে। মাহে রমাদান চলছে, এই রমাদানুল কারিমে আমরা যদি এই শিক্ষাটুকুন আমাদের বাচ্চাদেরকে অ্যাপ্লাই করি, তাদেরকে যদি আমরা ইফতারের পূর্ব মুহূর্তে আমাদের সাথে বসিয়ে ইস্তেগফারের আমলগুলো শিখাই, আমরা যদি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না এই দোয়াটা শিক্ষা দেই, তারা বড় হয়ে ওটা আমল করবে। একসময় সে সবার মধ্য থেকে আল্লাহ পাকের বেশি মাকবুল হয়ে যাবে। এজন্য মাহে রমাদানুল কারিমে ইস্তেগফার এবং তওবার গুরুত্ব অত্যন্ত বেশি, যা আমাদের সমাজে গুনায় জর্জরিত, চোখের গুনাহ, কানের গুনাহ, হাতের গুনাহ, প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গে আমাদের গুনাহ। রব্বুল ইজ্জাতুল জালাল হাবিবে পাকের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে তোমরা তোমাদের কানের গুনাহ থেকে, তোমাদের এই যে হিফজুল নজর, তোমাদের চোখের গুনাহ, হিফজুল উজনাইন, তোমাদের কানের গুনাহগুলো, এগুলো থেকে হেফাজত থাকা, এটাই হচ্ছে মাহে রমাদানের মূল বিষয়। এবং আমরা এই গুনাহ থেকে বাঁচার ট্রেনিং এই মাসে নিব। আল্লাহ যেন তৌফিক দান করে। আমিন। দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও সুপ্রিয় দর্শক শ্রোতা, মাহে রমজান মাস, তাওবা ইস্তেগফারের মাস আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন সম্মানিত করার জন্য। একজন অনেক বড় গুনাহগার, যে সবচাইতে বড় গুনাহগার, তিনি যদি আল্লাহর দরবারে খালেস দিলে তওবা করে ফিরে আসেন, মুহূর্তের ভিতরে আল্লাহ তাআলা তাকে সম্মানিত করে ফেলেন। এজন্য আল্লাহ তাআলা এই মাসে একটি রাত দিয়েছেন, যে রাতের নাম হলো শবে কদর। তো এই কদর সম্মানিত কেন? কারণ গুনাহগার বান্দাকে আল্লাহ সম্মানিত করে দেন। তবে সেই গুনাহটা যেন আমরা খালেস দিলে আল্লাহর কাছে ক্ষমা চাই, তওবা করি। বিশেষ করে আমরা যখন সাহারি করি, যখন আমরা ইফতারি করি, যখন আমরা তারাবির নামাজ পড়ি, তখন আমাদের সন্তানদেরকে সাথে রাখা, তাদেরকে পাশে বসানো, যে বাবা তুমি তো আজকে তোমার মাকে কষ্ট দিয়ে ফেলছিলে, তুমি আজকে কিন্তু মা ডাক দিয়েছিল, সাথে সাথে তুমি আসো নাই, আজকে তুমি তোমার আপু তোমাকে যখন ডাক দিয়েছিল তুমি তো আসো নাই, তুমি আপুকে সরি বলো। এটা করতে হয় না? আল্লাহ আমাদেরকে এটা পছন্দ করেন না। তুমি সবাইকে সম্মান করবে, আর তুমি তো আজকে নামাজের সময় আমার কাছে আসো নাই, নামাজ পড়তে হবে। যদি আমাদের সন্তানদেরকে এগুলো আমরা বোঝাতে পারি, দেখবেন একদম ছোট্টবেলা থেকে আমাদের সন্তানরা যখন কোনো অন্যায় করে ফেলবে, সামান্যতম অন্যায় না হলো, ছোট ছোট ত্রুটি হলো, সে কিন্তু সরি বলবে, দুঃখিত বলবে। এই যে শিক্ষাটা, এটা মূলত পরিবার থেকে আগে আসে। সন্তানরা কিন্তু তাদেরকে বললে তারা কখনো শুনে না, তারা মূলত দেখে দেখে শিখে।
যে আমার বাবা প্রতিদিন নামাজের মুসল্লায় বসে বসে ফরজ নামাজের পরে আমার বাবা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ জপে, আমার বাবা বিভিন্ন দোয়া পড়ে। এই যে দেখে আমার বাবা এবং মার যে আচরণগুলি সন্তান দেখে দেখে শিখে। আসুন না এই মাহে রমজান মাসকে আমরা যেন তওবা ইস্তিগফারে ভরপুর করে আল্লাহর কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে পারি। নিতেই হবে এবং চাইলে নিতে পারবো ইনশাআল্লাহ। সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। পাশাপাশি আমাদের সন্তানদেরকেও আমরা তওবা ইস্তিগফারের শিক্ষা দিব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন সুন্নাহ অনুসারে সত্যিকারের মন থেকে তওবা ইস্তিগফারের মাধ্যমে আল্লাহর কাছ থেকে ক্ষমা নেওয়ার তৌফিক দান করুন। দর্শক, অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকাল একই সময় একই অনুষ্ঠানে। সেই পর্যন্ত সকলে আল্লাহর রহমতে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই বিজয় টিভির সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।